বাংলাদেশে জন্ম নেওয়া ভিডিও আর্টিস্ট তাইবা বেগম লিপির জন্ম 1969 সালে উত্তরের জেলা গাইবান্ধায়। তাইবা বিবি পরিবারের 12 সন্তানের মধ্যে একাদশতম এবং তিনি 1993 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ড্রয়িং এবং পেইন্টিংয়ে চারুকলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেইন্টিং, প্রিন্ট এবং ইনস্টলেশন দিয়ে কাজ করতেন বলে আসলে তার কাজগুলোর মধ্যে আমরা দেখতে পেয়েছি। এছাড়াও তার কাজে তার শৈশব এবং সে সময়ে নানা বাস্তবতার প্রতিফলনগুলো আসলে দেখা গেছে। আমরা দেখতে পেয়েছি যে শৈশব থেকেই আসলে নানা সামাজিক অন্যায় ও অনাচার দেখেই বড় হয়েছেন তিনি, যা তার কাজেও প্রভাব ফেলেছে। ভিডিও আর্টিস্ট তাইবা বেগম লিপির দর্শক নন্দিত ভিডিও আর্টের একটি হলো অ্যাগনি, যা দেখার পরে মনে হয়েছে এক কথায় নারী সমাজের উপর চলমান নীরব সহিংসতার মূর্ত প্রতীক এই ভিডিও আর্ট। তথাকথিত নারীদের উপর চলমান বেদনা বিধুর নীরব যন্ত্রণা এবং সামাজিক সীমাবদ্ধতার বিষয়বস্তুকে উপস্থাপন করেই এই ভিডিও আর্টটি নির্মাণ করা হয়েছে। বিশেষ করে নারীদের পারিবারিক ও সামাজিক জীবনের নির্মম অভিজ্ঞতার উপর ফোকাস করা হয়েছে এই কাজটিতে। ভিডিওতে ছেঁড়া সংবাদপত্রের মাধ্যমে প্রতিনিয়ত নারীর উপর ঘটে যাওয়া অমীমাংসিত সহিংসতা, নিপীড়ন এবং অদৃশ্যতা সম্পর্কে একটি জটিল ও বহুমাত্রিক বর্ণনা তৈরি করা হয়েছে। এছাড়াও ধীরে ধীরে পত্রিকার ছেঁড়া অংশগুলো স্তূপাকার হয়ে পেছনে থাকা মানুষটি যেভাবে ঢেকে গেল, এর মাধ্যমে ঘটে যাওয়া অন্যায় ও সহিংসতাকে ধামাচাপা দেওয়ার চেষ্টাকে বোঝানো হয়েছে। শিল্পী তাইবা বেগম লিপির ভিডিও আর্ট এগোনিতে সংবাদপত্রকে উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে গণমাধ্যমের তথ্যের সঙ্গে নারীদের ব্যক্তিগত জীবন, নির্মম বাস্তবতা তুলে ধরা হয়েছে। সংবাদপত্রে প্রায়ই সহিংসতা, যুদ্ধ এবং সামাজিক অবিচারের প্রতিবেদন থাকে। সেটি সমাজের সেই কাঠামোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। আর সামাজিক অবিচারের মাধ্যমে একজন নারীকে যেভাবে ঢেকে ফেলা হয় তাও দেখা গেছে যখন পত্রিকার স্তর বড় হচ্ছিল আর নারীর চরিত্রটি ক্রমশ ঢেকে যাচ্ছিল। এই ভিডিও আর্টে সংবাদপত্রের ব্যবহার করে তাইবা লিপি গণমাধ্যম কিভাবে নারীদের কণ্ঠকে নীরব করে এবং তাদের কণ্ঠকে সাধারণ বিষয় হিসেবে দেখায় তা নিয়ে সমালোচনা করেছেন বলে দাবি করা যেতে পারে। এই ভিডিও আর্টে পত্রিকার ক্ষণস্থায়ী চরিত্রের সঙ্গে নারীর জীবনে প্রতিনিয়ত ঘটতে থাকা অন্যায়ের মিল রয়েছে। সমাজ ব্যবস্থায় একজন নারীর সঙ্গে যে ধরনের অন্যায় সংঘটিত হয় সেগুলোকে সেভাবেই পত্রিকার সঙ্গে তুলে ধরা হয়। ভিডিও আর্টটিতে প্রদর্শিত চরিত্রের মাধ্যমে গভীর অনুভূতিজনিত কারণ এবং দর্শকের মনকে নানা প্রশ্নে জর্জরিত করে। এখানে পত্রিকাগুলোকে সহিংসতার পটভূমি এবং সামনের উপাদান অর্থাৎ মানুষটিকে নির্যাতিত হিসেবে তুলে ধরা হয়েছে। ভিডিও আর্টের কিছু দৃশ্যের সংবাদপত্রগুলো ছেঁড়া, ছিন্ন বিচ্ছিন্ন করে স্তরে স্তরে সাজানো হয়েছে, যা দিয়ে নারীর শারীরিক ও মানসিক যন্ত্রণার স্তরগুলোকে প্রতীকীভাবে প্রকাশ করে। কোনো কোনো ক্ষেত্রে সংবাদপত্রের স্বাভাবিক বৈশিষ্ট্য নারীর জীবনের বাস্তবতার সঙ্গে বিপরীত ভূমিকা সৃষ্টি করেছে। যেমন পত্রিকার ক্ষণস্থায়িকতার সাথে সহিংসতা ও কষ্টের সেই দীর্ঘস্থায়ী বাস্তবতাগুলোর মধ্যে একটি জোরালো বিরোধ তৈরি করা হয়, যা প্রায়ই অবহেলিত থাকে। ভিডিও আর্ট অ্যাগনিতে পুনরাবৃত্তিমূলক সাউন্ডস্কেপগুলি খেয়াল করলে দেখা যায় যার মধ্যে রয়েছে কাগজ ছিঁড়ে ফেলা এবং কষ্টের অবধি, যা দর্শককে তীব্র অস্বস্তি ও উৎকণ্ঠার অনুভূতি দেয়। এই কাজে সংবাদপত্র ছিঁড়ে ফেলার স্পর্শকাতর আচরণ সামাজিক রীতিনীতি এবং ব্যক্তিগত বিচ্ছিন্নতাকে উস্কে দেয়। সংবাদপত্রের মাধ্যমে তৈরি ভিডিও আর্টটিতে সংবাদের অপব্যবহার এবং সহিংসতার প্রতিবেদনের বিচ্ছিন্ন উপায় সম্পর্কে একটি বিবৃতি দেয়। অর্থাৎ নারী নির্যাতনের সংবাদ প্রায়শই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করে, কিন্তু গভীর কারণগুলিকে সম্বোধন করতে পারে না। কাগজ ছিঁড়ে ফেলার কাজটি এই আখ্যানগুলিকে ভেঙে ফেলার এবং সমাজে প্রায় উপেক্ষা করে এমন বেদনাদায়ক সত্যের একটি রূপক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। ভিডিও আর্ট এগনি এমন একটি কাজ যা শুধুমাত্র শারীরিক ও মানসিক সহিংসতাকেই তুলে ধরে না, বরং এই যন্ত্রণাদায়ক পরিস্থিতিকে স্থায়ী করার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে। ভিডিওতে পত্রিকার মাধ্যমে বুদ্ধিবৃত্তিক কৌশলের মাধ্যমে তাইবা বেগম লিপি এমন নির্মম বাস্তবতা তুলে ধরেছে যা দর্শকদের তথ্যের শক্তি এবং নারীর দুর্ভোগকে ঘিরে নীরবতা প্রতিফলিত করে।